বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কি সত্যিই এখন আর স্বাভাবিক কূটনৈতিক টানাপোড়েনের জায়গায় আছে? নাকি এই বৈরিতা ধীরে ধীরে ভারত-পাকিস্তান সম্পর্কের মতো এক স্থায়ী অবিশ্বাসের রূপ নিচ্ছে? ভারতীয় গণমাধ্যমের দিকে তাকালেই প্রথম ইঙ্গিতটা স্পষ্ট হয়ে যায়। প্রায় প্রতিদিনই বাংলাদেশকে ঘিরে অসত্য, অতিরঞ্জিত কিংবা উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশন করা হচ্ছে। কখনো নিরাপত্তা হুমকি, কখনো উগ্রপন্থার উত্থান, আবার কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে ভারতের জন্য সরাসরি বিপদের কথা তুলে ধরা হচ্ছে। এই বয়ান শুধু টিভি স্টুডিওতে সীমাবদ্ধ নয়, এর প্রতিফলন দেখা যাচ্ছে ভারতের রাষ্ট্রীয় নীতিতেও। ওসমান হাদির মৃত্যুর পর এই উত্তেজনা হঠাৎ করে নতুন মাত্রা পায়। বাংলাদেশে এই ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক এবং জনমত তৈরি হয়েছে তা দিল্লির চোখ এড়ায়নি। বরং মৃত্যুর পর ভারত একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে, যা এই অঞ্চলের শান্তির চেয়ে অস্থিরতাকেই বেশি উস্কে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে বাংলাদেশ বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর জন্য ভারত কার্যত এক ধরনের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। এই অভিযোগও নতুন কিছু নয়। এরই মধ্যে ভারত সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে। ত্রিপুরা সীমান্তে সরজমিন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনায় যান ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রকাশ্যে জানান, সব পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত। কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট হয়ে ওঠে এক ধরনের শক্তি প্রদর্শনের বার্তা। ভারত বাংলাদেশ সীমান্ত 4,096 কিলোমিটারের বেশি দীর্ঘ। এই সীমান্তে 3,200 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারত। তারপরও নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ কেন? এর মাঝেই আসে আরো ভয়াবহ খবর। সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহত। এমন ঘটনা নতুন নয়। সীমান্তে বাংলাদেশিদের প্রাণহানি যেন নীরব এক নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এসব ঘটনার দায় কখনো কি ভারতের নীতিতে বড় কোনো পরিবর্তন আনবে? একদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে নতুন করে সামরিক ঘাঁটি স্থাপনের উদ্যোগ পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তোলে। মিজোরামে বাংলাদেশ সীমান্তের কাছেই নতুন একটি ঘাঁটি তৈরির দায়িত্ব পেয়েছে ইস্টার্ন কমান্ডের 17 মাউন্টের স্ট্রাইক কোর। লক্ষ্য একটাই, শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকের চারপাশে নিরাপত্তা আরও আটসাট করা। শুধু তাই নয়, শিলচর এবং মিজোরাম ফ্রন্টিয়ারের অধীনে থাকা একাধিক ব্যাটালিয়ন এলাকায় বাংকার, ভূগর্ভস্থ অস্ত্রাগার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের 3টি সেনাঘাঁটি স্থাপন করেছে ভারত। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ধুবড়ির কাছে বামুনি, কিষানগঞ্জ, চোপড়ায় এই ঘাঁটিগুলো তৈরি হয়েছে মূলত দ্রুত সামরিক প্রতিক্রিয়ার সক্ষমতা বাড়াতে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ সীমান্তের কাছে উদ্ভূত রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় হুমকি মোকাবেলায় এই প্রস্তুতির কারণ। প্রশ্ন হলো, এই হুমকি আসলে কোত্থেকে আসে? এই ভয় আসলে ভারতের নিজেদের কৌশলগত উদ্বেগের প্রতিফলন। 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে যুক্ত করে। চারপাশে নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীন। এই ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারত দীর্ঘদিন ধরেই আতঙ্কে ভুগছে। কিন্তু সেই আতঙ্কের দায় কেন বারবার বাংলাদেশের ঘাড়ে চাপানো হচ্ছে? বিষয়টি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে একদিকে ভারত বাংলাদেশের সঙ্গে অন্যায্য নীতি গ্রহণ করছে, সীমান্তে হত্যাকাণ্ড করছে, রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, আর অন্যদিকে নিজেরাই যুদ্ধকালীন প্রস্তুতির মতো ব্যস্ততা দেখাচ্ছে, যেন বাংলাদেশ যে কোনো মুহূর্তে ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করতে ঝাঁপিয়ে পড়বে। এই কল্পনাই তাদের অতি সতর্কতার মূল চালিকা শক্তি। প্রশ্নটা তাই খুব সহজ, এই উত্তেজনা কি কেবল নিরাপত্তার নামে একতরফা আধিপত্যের বহিঃপ্রকাশ, নাকি ভারত বাংলাদেশের সম্পর্ক সত্যিই এমন এক জায়গায় হাঁটছে যেখান থেকে ফিরে আসা খুবই কঠিন?